নমস্কার। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনায় আসলাম। বিষয় যে সোনম ওয়াংচুককে কেন গ্রেপ্তার করা হলো? উনি কি করেছেন? মানে লাদাখের কাছে উনি তো একজন খুব ভালো মানুষ এবং সমাজের কাছে উনি একজন বরেণ্য ব্যক্তিত্ব। বিশ্ব উনাকে চেনেন বিভিন্ন আবিষ্কারের মধ্য দিয়ে। তাহলে উনাকে কেন গ্রেপ্তার করা হলো? মানে লাদাখে এমন কি ঘটনা ঘটছে যেগুলো সম্পর্কে আমরা অবগত নই সবাই। তো সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। সোনম ওয়াংচুকের মতন একজন ব্যক্তিত্বকে এইভাবে গ্রেপ্তার করা বা এইভাবে আটকে রাখাটা কতটা যুক্তিযুক্ত? সমাজকে কিছু দিচ্ছে বা সমাজের জন্য কিছু করার চেষ্টা করছে। তাদেরকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া বা তাদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রের দমন-পীড়ন নেমে আসছে। তো তেমনই কি সোনম ওয়াংচুককেও কি এই ধরনের দমন-পীড়নের শিকার হতে হলো? সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব এবং আমরা দেখেছি যে এটা ভয়ানক বিষয়। মানে এই বিষয়টা যত চলতে থাকবে তত বেশি এই সমাজের ক্ষতি হবে। কারণ এমন বিষয় চলতে থাকা মানে হচ্ছে মানুষ আর তাহলে ভালো কিছু করতে চাইবে না। মানে কিছু আইকন যারা সমাজের আইকন তারা যদি গ্রেপ্তার হয়ে যায়, তারা যদি পুলিশের দ্বারা অত্যাচারী তাহলে তো প্রশ্ন উঠবেই। তো ওইজন্য এটা খুব বিতর্কিত বিষয়। ভালো-মন্দ কি হচ্ছে সে বিষয় নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। কিন্তু প্রশ্ন উঠছে সমাজের বুকে যে এটা কেন হচ্ছে? এই ধরনের হওয়াটা কি খুব গুরুত্বপূর্ণ? যারা সমাজের জন্য এটা বাস্তব। আপনারা এলাকায় দেখবেন যে সমাজের জন্য যারাই কাজ করছে তাদেরকে বিভিন্ন কেসে ভাসিয়ে দাও, তাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করো। রাজনীতিক একটা জাতাকলে তারা পড়ে যাচ্ছে। তো ওই জন্য প্লিজ আপনারা এই সময়টাতে একটু জাগবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে যে সোনম ওয়াংচুক কি অপরাধ করেছে। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আপনারা কমেন্টে জানান। কারণ অনেকের কাছে আইকন সোনম ওয়াংচুক। উনি যা করে গেছেন, উনি যা দিয়ে গেছেন আমাদেরকে, আমরা ওনার কাছে ঋণী। লাদাখ সেন্সিটিভ এরিয়া, আমরা বুঝতে পারছি ভারতবর্ষের জন্য প্রচণ্ড সেন্সিটিভ এরিয়া লাদাখ। লাদাখের মানুষ খুব শান্তপ্রিয় মানুষ। পাহাড়ের মরুভূমিতে ওনারা খুব কষ্ট করে জীবনযাপন করে। অনেক লড়াই করে ওখানে টিকে থাকতে হয়, প্রকৃতির সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। সেখানকার মানুষ হঠাৎ করে বেশিরভাগ সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ আছেন, কিছু শিয়া মুসলিমরাও আছেন। ওখানকার সহজ সরল মানুষরা হঠাৎ করে বিক্ষোভ কেন করছে? ওনাদের দাবিটা কি? ওনারা যে দাবিগুলো করছে সেটা ভারতবর্ষের মতন এত বড় দেশের পক্ষে কি সেই দাবি মেটানো সম্ভব নয়? ওনাদের দাবি কি অযৌক্তিক? এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু আমাদের যেটা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে যে সোনম ওয়াংচুকের মতন ব্যক্তিত্ব, যিনি সমাজের কল্যাণ চেয়েছেন, বিশ্বের কল্যাণ চেয়েছেন, যিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন, সেই মানুষটাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? সম্পূর্ণ ভিডিওটি পেতে দলি টিভিতে চোখ রাখুন। খুব তাড়াতাড়ি আসছি সোনম ওয়াংচুকের কাহিনী এবং লাদাখের যে ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে। ধন্যবাদ।